এটাকে ক্র্যাম্প বলি আমরা আমাদের পরিষেবাতে। ক্র্যাম্পের প্রধানত চারটে কারণ। প্রধানত আমি বলছি, প্রথম কারণ কমন সবচেয়ে ডিহাইড্রেশন, মানে জলটা ঠিকঠাক ভাবে খেতে হবে। জল কম খেলে ক্র্যাম্প হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য। 3 নম্বর হচ্ছে ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য। ই ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য। 4 নম্বর হচ্ছে যদি কোনো মাসল বা নার্ভের রোগ থাকে। কিন্তু আগে এই তিনটে বাদ দিই। আগে হচ্ছে যে আমার শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ঠিক আছে, জল আমি ঠিকঠাক খাচ্ছি এবং ভিটামিন ই আমার অ্যাডিকুয়েট আছে। তারপরেও যদি অসুবিধে হয় এবং পার্টিকুলারলি হাঁটতে গেলে যদি ক্র্যাম্প, হাঁটতে গেলে কিছু দূর আমি চললাম, 5 মিনিট চলার পরে ক্র্যাম্প শুরু হলো, সেটা কিন্তু বেশি খারাপ লক্ষণ দেন রেস্টে ক্র্যাম্প হওয়ার থেকে। মানে রেস্টে ক্র্যাম্প হওয়া বেটার। সেগুলো হচ্ছে সহজ কারণগুলো। কিন্তু হাঁটতে গিয়ে ব্যথা হলে, একটু হাঁটার পর হাঁটতে পারছি না, একটু বসতে হচ্ছে, এই ধরনের পেনগুলো নার্ভের পেন ইনজুরি। আমি বলছি ক্যালসিয়ামের সাথেই থাকে, ক্যালসিয়ামের ট্যাবলেটগুলোর সাথেই ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম মাইক্রো এলিমেন্ট অল্পই দরকার হয়, জাস্ট মানে মাসল স্ট্রেচিং, হালকা করে মাসলটাকে একটু রিল্যাক্স করানো এবং একটু হালকা গরম সেঁক দেওয়া। এই ব্যাক পেনের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, ব্যাক পেন যদি লোকালাইজড থাকে, অর্থাৎ একটা জায়গাতে থাকে, অধিকাংশ ক্ষেত্রে, আমি অধিকাংশ ক্ষেত্রে বলবো, অধিকাংশ ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসায় সেরে যায়। ব্যাক স্ট্রেচিং, ফিজিওথেরাপি, হালকা গরম সেঁক। কিন্তু কোনো রকম ভাবে ব্যাক পেন যদি পায়ের দিকে নিচের দিকে নামে, সেটা সামনের দিক দিয়ে হোক পেছন দিক দিয়ে হোক, ওইটা যদি নিচের দিকে ব্যথা নামে অর্থাৎ রেডিয়েট করে, তাহলে ডাক্তার দেখানো অবশ্যই জরুরি। এবং ব্যাক পেনের সাথে কোনোভাবে যদি পেচ্ছাপ বা পায়খানার কোনো সমস্যা হয়, ইউরিন হোল্ড করতে বা স্টুল কন্ট্রোল করতে, বা একরকম ভাবে হাঁটতে গিয়ে যদি পায়ের পাতাটা মাটির সাথে লেগে যায়, যেটাকে আমরা ট্রিপিং বলি, এরকম যদি কোনো প্রবলেম হয় বা পাটা উপরে তুলতে অসুবিধে হয়, এগুলোর জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। বসার জন্য চেয়ার হবে যেখানে মানে বডি সামনের দিকেও ঝুঁকবে না, পেছনের দিকেও খুব বেশি হেলান দেওয়া হবে না, অর্থাৎ একজন মানুষ যাতে একদম স্ট্রেট ভাবে বসতে পারে চেয়ারের উপর। মানে কোমরকে কোনোভাবে সামনের দিকে বা পেছনের দিকে খুব বেশি বাঁকিয়ে দিলেই হচ্ছে বডিটার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেলে প্যারাস্পাইনাল মাসেলগুলোর উপরে স্ট্রেস বেশি পড়ে। সেই কারণের জন্য বডিটা কোমরের উপরে স্ট্রেট থাকবে, নট টু মাচ ফরওয়ার্ড, নট টু মাচ ব্যাকওয়ার্ড। এটা আর যদি হতে হয়, ব্যাকওয়ার্ড মোর প্রেফারেবল দেন ফরওয়ার্ড। মানে হ্যান্ড রেস্ট বেটার, কিন্তু হ্যান্ড রেস্টেও অনেকক্ষণ ধরে রেখে দিলে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হয়তো কোমরের দিক থেকে ভালো, মুশকিল হয় ঠিক এই দুটো বোনের মধ্যে দিয়ে আলনার নার্ভ গেছে, যেগুলো এই দুটো আঙুলকে সাপ্লাই করে। তো সুতরাং এখান দিয়ে যদি এই নার্ভটা অনেকক্ষণ হ্যান্ড রেস্টের প্রবলেম হচ্ছে, আমি অনেক কর্পোরেট, যারা কর্পোরেটে আছেন তাদের বারবার ওই ল্যাপটপে করতে হয়, টাইপ করতে হয়, তাদের অনেকেরই কিন্তু আলনার নার্ভ ডিসফাংশন এখানে এই চেয়ারের উপরে কম্প্রেশনের জন্য হয়। সুতরাং সেই দিকটাও সাবধান রাখতে হবে যে আমরা হ্যান্ড রেস্ট ইউজ করলেও সেটা অ্যাট এ স্টেজ 5-7 মিনিটের বেশি নয়। দেখুন, এই যে ওভার থিঙ্কিং ব্যাপারটা না, এটা সবার কিন্তু ওভার থিঙ্কিং হয় না। আমরা যা কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি সবার কিন্তু হয় না। 100টা লোকের মধ্যে 10 জনের হয়তো হয়। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আছে কিনা আগে থেকে আন্ডারলাইন, সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। আমরা সবসময় এটাকে জেনারেলাইজ করে দিই, আমার এটা হচ্ছে, এটা হতেই পারে। কিন্তু আমার ভেতরে হয়তো একটা সমস্যা আছে, এই সমস্যাটাকে আমি কখনো অ্যাড্রেস করার চেষ্টা করছি না, আমি কোনো এক্সপার্টের হেল্প নিচ্ছি না। মানে ধরুন, কারো চাকরি চলে গেল, এটা দুভাবে ভাবা যায়। সে ভাবলো যে আমি আর কিচ্ছু পারবো না, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আবার সে হয়তো ভাবলো যে না, আমি আবার একটা নতুন জায়গায় অ্যাপ্লাই করব, আমার সিভিটাকে আরো ভালো করব, করে আমি নিশ্চয়ই একটা না একটার দিকে পাবো। এবং চেষ্টা না করলে তো সেটা হবেই না। একে বলে ইমোশনাল অ্যাপ্রেজাল। এদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস মেডিটেশন আমি একটুখানি সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে যে আমি সবসময় না বর্তমানে থাকবো। এই যে অ্যাংজাইটিটা হচ্ছে, আমি কিন্তু আমার হয় অতীতে পড়ে আছি, নতুবা ভবিষ্যতে পড়ে আছি। আমি যদি বর্তমানটাকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমার অ্যাংজাইটি অনেক কমে যাবে। এই মুহূর্তে আমি হয়তো শাওয়ারের নিচে চান করছি, সেই সময় আমি ভাবছি বস আমাকে কালকে অপমান করেছিল, সেইটা নিয়ে মাথায় কাজ করছে, আজকে গিয়ে ওকে একটু দিতে হবে ভালো করে। ঠিক আছে, মানে আমি কিন্তু বর্তমানে নেই, আমি ভবিষ্যতে আছি, অতীতে আছি। ঠিক আছে, সে আমরা একটা কথা বলি যে পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, হ্যান্স লিভ উইথ দ্য প্রেজেন্ট। সুতরাং আমাদের এই মানে এই এই যে মাইন্ডফুলনেস মেডিটেশনটা না খুব অভ্যাস করতে হবে। যেমন আমরা যখন খাবো তখন শুধু মানে খাবারের দিকেই লক্ষ্য রাখবো। ধরুন আমি মানে কফি খাচ্ছি, আমি কফিটা খাওয়ার সময় যে কফির যে গরমটা আমার লাগছে বা কফির ফ্লেভারটা, এইটা নিয়ে আমি ভাববো, নন জাজমেন্টালি ভাববো। আমি ভাববো না এটা খুব দামি কফি কিনা, বা এটা কোনো ফরেন ব্র্যান্ডের কফি কিনা, বা কোনো এর বিশেষ কোনো রেস্টুরেন্টে এটা আমি খাচ্ছি কিনা। আমি এগুলো জাজমেন্টাল হয়ে যাচ্ছে, আমি নন জাজমেন্টালি ভাববো। ঠিক এরমভাবে আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজ যদি আমরা মাইন্ডফুলি করতে পারি,
তাহলে কিন্তু আমরা ওভার থিঙ্কিং এর এই সমস্যাটাকে অনেকটাই কমাতে পারবো।